দেখলে বলে আমি নাকি কবর থেকে উঠে আসছি। বিদায় আমার কাছে লম্বা কথা বলার সুযোগ নাই, কিন্তু অঙ্গীকার দিয়া ফেলছি। যদি শুধু এই প্রোগ্রামটাই থাকতো তাহলে কিন্তু আমার আসার সুযোগ ছিল না। আসার সুযোগ হয়েছে দুটা মাদ্রাসার প্রোগ্রাম এটার সাথে যুক্ত ছিল, শুধু মাদ্রাসার দিকে তাকায় আসতে বাধ্য হয়েছে। ওই ফাঁকে আপনারাও পেয়ে গেছেন, নাইলে ডাক্তার আমাকে অনুমতি দিতে ছিল না আমি এত দূর আসি। কি যাতো না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যাকে। আমারটা আমিই বুঝতেছি কি হইতেছে, আপনি বুঝবেন কোত্থেকে। আজকে 15 দিন হলো আমার রিং পড়ানো হয়েছে। এত তাড়াতাড়ি এত দূরে আসার অনুমতি কোনো ডাক্তার দিবে না। আর এখানে কোনো ডাক্তার থাকলে বলবে হুজুর পাগল, হয়তো পাগল বলবে, নাইলে বলবে লুবি, টাকার লোভে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, নাউজুবিল্লাহ পড়েন না, আমরা তো মাদ্রাসার দিকে দেখে আসছি, নাইলে মাদ্রাসাওয়ালাদের জবাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। পাবলিক তো এত কিছু বুঝবে না, বুঝবে না কি? এই জন্য কথা লম্ব হবে না, অল্প সময় কথা হবে। আর পঞ্চম দিন জীবন গড়তে চাইলে এক কথাই যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি, দুটা প্রমাণ দিব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না। ওলামা বলুক উনি একজন শাসক ছিলেন, শাসক। একটা এলাকাকে পরিচালনা করতেন, রাজা ছিলেন, রাজা। শুধু ছোট একটা কথায় ওনার জীবন চেঞ্জ। আল্লাহওয়ালাদের প্রথম সারিতে যাদের নাম, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নামটাও ওই সারিতেই। শুধু ছোট একটা কথা। রাত্রে ঘুম ভেঙে গেছে তো তাকায়া দেখতেছেন ছাদে জানি কে হাঁটতেছে, রাজপ্রাসাদের ছাদে। ওই ব্যক্তির চলার আওয়াজের কারণে ওনার ঘুম ভেঙে গেছে। তো ডাইকা ভদ্র ভাষায় জিজ্ঞাসা করছে, তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? তো হাসি দিয়া বলতেছিল, উঠ হারায় গেছে, উঠ। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে আসবে কি কইরা? বলছে আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলছে ছাদে যদি উঠ না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি কইরা? জীবন চেঞ্জ। সকালই রাজত্ব ছেড়ে দিছেন। আরেকটা দেখায়, আরেকটা হাদিস থেকে। আমি এখনো কথা শুরু করি নাই, আরেকটা দেখাইতেছি হাদিস থেকে। বনি ইসরাইলে এক বদমাস ছিল, কিফিল নাম ছিল, কিফিল। গুনার পিছনে প্রতি রাত্রে খরচ করতেন বর্তমান টাকায় 70 থেকে 80 লক্ষ টাকা। আল্লাহকে টাকার পাহাড় দিছিলেন। ওই যুগে সোনার টাকা ছিল, সোনার রূপার টাকা। এক সময় আমাদের দেশেও রূপার টাকা ছিল। পাকিস্তান আমলের 1 টাকার কয়েনটা, এটা 1 তোলা রূপার ছিল। ওটার দাম এখন 4500 টাকা একটার দাম। থাকলে আমার কাছে নিয়ে আসেন, আমি কিনা লয়ে যাবো না। তো 70 থেকে 80 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দেই নাই, আর জোর করেও তোকে নিয়ে আসি নাই, টাকার বিনিময়ে নিয়ে আসছি, আর তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস, আমি তোকে খুঁজেও বাহির করি নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? এই জন্য কাঁদতেছি কে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। যদি তুই দাগ লাগায় দিলি তাইলে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। এতটুক কথা এত জোরে লাগছে যে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে। আর বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে, সেটা কি? বলছে, তুই হাত উঠাইয়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৃত্যু। কিফিল দুনিয়ার থেকে ওই রাত্রেই চলে গেছে। কিন্তু সকালে ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন। আল্লাহ ফেরেশতা দিয়া লেখা দিছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিছেন। একদিনের তাফসীরই যথেষ্ট। যদি জীবনটা গড়তে চাই আর আল্লাহর হুকুম মাইনা শুনি,
নাহলে সারা জীবন শুনবেন, কোনো লাভ দিবে না। আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, আমাদের দেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না, দুনিয়ার কোনো দেশে না। আমি 103টা দেশ এই দুই চোখে দেখা বলতেছি। কয়টা? আমি এই পর্যন্ত 103টা দেশ দেখছি। আমি 60টা মহাদেশ দেখছি। বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না। আর এত রাত পর্যন্ত এটাও দুনিয়ার কোনো দেশে হয় না। আর মানুষ এরকম চাতকের মতো শোনে বসা বসা, মাটিতে লেপটি দিয়া, এটাও দুনিয়ার কোনো দেশে নাই। কিন্তু পরিবর্তনের দিক দিয়া দেখলে দেখি খুব কম। ওয়াজ তো হয়ে যাবে বাজার কমিটির, হয়ে যাবে ওয়াজ মসজিদের পক্ষ থেকে, কিন্তু জানি না কালকে নামাজের সফে কয়জন লোক নতুন দাঁড়াবে, মসজিদ কতটুকু বড়বে। আজান দেওয়ার সাথে সাথে বাজারের শাটার কয়টা বন্ধ হবে জানি না আমি। শাটার বন্ধ হোক আর না হোক, কয়জন দোকানি দোকানদার জায়নামাজ দোকানি বিছায়া আল্লাহু আকবার বলবে, এটাও জানি না, জানি না। অথচ ডাকটা কার ছিল? কে ডাকছিল? কে? আল্লাহ। কে চিনেন? আরে বলেন না আল্লাহ কে? আল্লাহ ওসির থেকেও ছোট, ঠিক না? এসপির থেকে, ডিসির থেকে। এসপি ফোন করলে তো ঘাম বাইরে যায়, ওসি ফোন করলে তো লঙ্গি খুলা যায়। কিন্তু 5 বেলা তো আল্লাহ ডাকে। কিন্তু 90% মুসলমান তো নামাজ পড়ে না, 90% দোকানদার তো নামাজ পড়ে না। অথচ দোকানদারদের কাছে তো গ্যারান্টি কার্ড ছিল, যেই কার্ডটা এই বাংলাদেশে কারো কাছে নাই। দোকানদারদের কাছে একটা গ্যারান্টি কার্ড ছিল। আমি হাদিস দিতেছি, ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন এই ব্যবসায়ীরা নবীদের কাঁধে কাঁধ মিলায়া কিয়ামতের মাঠে উঠতে পারত। এই গ্যারান্টি কার্ড তো এই ব্যবসায়ীদের কাছে ছিল না? ছিল না? কি হুজুর ভুল বলতেছি? হ্যাঁ, আত্তাজিরু সাদুকুল আমিন। বাজারে বৈশা যদি আল্লাহর হুকুমকে পুরা করত, সততার সাথে যদি ব্যবসা করত, আর যদি বাজারে বৈশা আল্লাহর হুকুমটাকে পুরা করত, আজান দিতে দেরি দোকানে জায়নামাজ বিছাইতে দেরি করে নাই। আমি মসজিদে যাইতে বলতেছি না, দোকানে যদি জায়নামাজ বিছাইতে দেরি না করত, কমসে কম 4 বেলা তো এই বাজারের বাজারিরা দোকানেই নামাজ পড়ে, জোহর আসর মাগরিব এশা, তারপরে না বাড়িতে যায়। 4 বেলাই যদি দোকানে নামাজ পড়তো। রাগ হয় না, পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি। বলেন এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? যে আল্লাহ আমাকে ব্যবসা দিল। আমি আমার আসল কথার দিকে চলে যেতেছি। আমরা বেশি দিন এখানে থাকবো না, আছি বটে, কিন্তু অচিরেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো এই বাজারিদের কাছে, বাজার কমিটি আর মসজিদ কমিটি আর এই লোকদের কাছে, যুবকদের কাছে আমার প্রশ্ন, বলো যুবক, কালকে যে চলে যাব প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? গ্যারান্টি না, প্রস্তুতি কতটুকু? কালকে যে আমি চলে যাব, কেননা যাওয়ার জন্য তো কোনো বয়স নির্ধারিত নাই, যাওয়ার জন্য তো কোনো সময়ও নির্ধারিত নাই। যে যুবক চলে যাবে বাচ্চা থেকে যাবে, অথবা বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে, অথবা যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে, অথবা দিনে যাবে রাত্রে যাবে না, অথবা রাত্রে যাবে দিনে যাবে না, সকালে যাবে দুপুরে যাবে না, দুপুরে যাবে বিকালে যাবে না, বিকালে যাবে সন্ধ্যায় যাবে না। কোনো সময়ও তো নির্ধারিত নেই। কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, অন্য কিছু তো দেখবে না। দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন, আমি 2-4টা দেখাই। আল্লাহ যদি সোসাইটি দেখতেন, সোসাইটি, তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ বানান নাই।
হুজুররা একমত হবে না, জান্নাতের চেয়ে উত্তম জমিন মক্কার জমিন। জান্নাতে আল্লাহর ঘর নাই, মক্কায় আল্লাহর ঘর আছে। জিগা হুজুর বলুক জান্নাতে আল্লাহর ঘর আছে কিনা? মসজিদ আছে জান্নাতে? কিবলা আছে জান্নাতে? নাই। মক্কায় তো আল্লাহর ঘর। মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কা তো হেরেন, মক্কা তো মান দাখালাহু কানা আমিনা, মক্কা তো মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মক্কা তো হলো আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি তো এতটি কোরআন থেকে দিলাম। যদি আল্লাহ বংশ দেখতেন তাহলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কুরাইশী। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, দিছেন তো তাফসীরুল কোরআন, শানের রেসালত দিতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা তো চিনি না, কার উম্মত। শুধু বলি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমরা চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, যদি চিনতাম তাহলে আমার যুবকরা এই ডিজাইনের চুল কোনোদিন কাটতো না। ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি সারা দুনিয়া ঘুরা ওদের ডিজাইন পাই নাই, পরে নেটের ভিতরে ঢুকা দেখছি ওদের সব ডিজাইন নেটের ভিতরে রাখা। ওরা এই লালমোহনেও 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, জিজ্ঞাসা করেন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, জিজ্ঞাসা করেন ওদেরকে। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওরা কোনোদিন চুলের ডিজাইন এরকম হতো না। ও জানতো আমার জন্য 23 বছর কে চোখের পানি ঝরাইছে, আমার জন্য কে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, কে কবরে আমার জন্য এখনো কাঁদে, কে কবর থেকে আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে।